তিনটা রাশি কি কি আছে? x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এর আগে যেহেতু আমরা দুইটা রাশির গুণ করেছি, তাহলে আমরা মনে মনে চিন্তা করব এখানে এই দুইটা রাশি আছে, এই শেষের রাশিটা মনে মনে চিন্তা করতে হবে নাই। তো আমরা কি লম্বালম্বি সাজিয়ে গুণ করাটা শিখি নাই, ঠিক না? আমরা কি শিখেছি? উপরে নিচে সাজিয়ে গুণ করা শিখেছি। আজকে আমরা তিনটা রাশিরও গুণ শিখবো, পাশাপাশি আমরা লম্বালম্বি সাজিয়ে কিভাবে গুণ করা যায় সেটাও আমরা শিখবো। আচ্ছা, তাহলে আমরা প্রথম রাশি এটা, দ্বিতীয় রাশি এটা। তো আমরা কি করি? প্রথম রাশিটা উপরে লিখি, দ্বিতীয় রাশিটা নিচে লিখি। তাহলে আমরা অঙ্কটাকে এভাবে এখানে রাফ করি। আমরা লিখি এক্স প্লাস ওয়াই, এটা কি প্রথম রাশি। তো এই প্রথম রাশিতে গুণ দেবো কোনটা দিয়ে? এই দ্বিতীয় রাশির প্রথম পদ দিয়ে। তো দ্বিতীয় রাশির প্রথম পদ কত? এক্স। তাহলে আমরা কি করব? এখানে এক্স দিয়ে গুণ দেব। এখন প্লাসে প্লাসে তো প্লাস, সামনে প্লাস নামানোর প্রয়োজন নাই। এখন এক্স এর সাথে এক্স গুণ করলে কি হবে? এখানেও এক্স, এখানেও এক্স, একই চলক। তো একই চলকের জন্য একটা চলক নামাবো, একটা এক্স। এখন পাওয়ার যোগ করলে কত হবে? এখানে এক পাওয়ার, এখানে এক পাওয়ার, তাহলে কয় পাওয়ার হলো? 2 পাওয়ার, স্কয়ার। তাহলে এখানে আমরা কি দেব? স্কয়ার। এবার এর সামনে প্লাস আছে, এর সামনেও প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস। তাহলে আমরা এখানে কি দেব? প্লাস। এবার খেয়াল করে দেখো, এক্স আর ওয়াই, অর্থাৎ এটার সাথে এটারও গুণ দিতে হবে। তো এটার সাথে যদি আমরা এটার গুণ দেই এক্স আর ওয়াই, তাহলে কি হবে? এক্স ওয়াই। আমি কি বলেছিলাম যে যদি আলাদা চলক হয় তাহলে দুটাকে পাশাপাশি বসিয়ে দিতে হবে। তাহলে আমরা এখানে কি লিখবো? এক্স ওয়াই। তাহলে এই গুণ ফল যেটা হলো সেটাকে আমরা এখানে লিখি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। এবার আমরা কি করব? আবার প্রথম রাশিটাকে আবার আমরা উপরে লিখবো। এখানে আমরা লিখি এক্স প্লাস ওয়াই। এবার গুণ দেবো কি দিয়ে? মাইনাস ওয়াই দিয়ে। কি দিয়ে? মানে দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ দিয়ে, দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ। তাহলে আমরা কি দেবো? এখানে মাইনাস ওয়াই। এখন এক্স আর ওয়াই গুণ দেওয়ার পূর্বে কিসের গুণ দিতে হবে? তার চিহ্নের গুণ দিতে হবে। এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস। এক্স আর ওয়াই গুণ দিলে কি হবে? এক্স ওয়াই। তারপরে আবার এই এটা দিয়ে এটারে গুণ যদি আমরা দেই তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে, তাহলে ওয়াই আর ওয়াই গুণ করলে কি হবে? ওয়াই স্কয়ার। ভেরি গুড। তাহলে ওয়াই আর ওয়াই গুণ দিলে ওয়াই স্কয়ার। এখন আমরা কি করব? এখানে লিখবো মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কয়ার ব্র্যাকেট। আর এই যে যেটাকে আমরা মনে মনে ধরি নাই ওইটাকে আমরা কি করব? নিচে নামিয়ে নেব। কি লিখবো? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখন এই যে যেটার আমরা গুণ করলাম, গুণ করার পরে তার কি কাজ করতে হয় বলো তো? যোগ বিয়োগের কাজ করতে হয়। কি করতে হয়? যোগ বিয়োগ। দেখো এখানে এক্স স্কয়ার আছে, এই ব্র্যাকেটের ভিতরে কি আর কোথাও এক্স স্কয়ার আছে? নাই। তাহলে আমরা সেটাকে ওখানেই লিখবো এক্স স্কয়ার। এবার দেখো এখানে এক্স ওয়াই আছে, এখানেও এক্স ওয়াই আছে। এখানে কয়টা এক্স ওয়াই? একটা এক্স ওয়াই। এখানে কয়টা এক্স ওয়াই? একটা এক্স ওয়াই। একটা এক্স ওয়াই সামনে প্লাস আর একটা এক্স ওয়াই সামনে মাইনাস। একটার সামনে যদি প্লাস আর একটার সামনে মাইনাস হয় তাহলে কি করতে হয়? বাদ দিতে হয়, মাইনাস করতে হয়। তাহলে একটা থেকে একটা বাদ দিলে কি থাকে? কিছুই থাকে না। তাহলে তার জন্য আমাদের কিছুই লিখতে হবে না। আমি এটা তোমাদেরকে কেটে দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে দুইটা কাটা। কেন কাটা সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার এখানে বাকি থাকলো কি? মাইনাস ওয়াই স্কয়ার। উপরে কি একটা রাশি বাকি আছে? আবার সেই রাশিটাকে আমরা নিচে নামাবো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আবার কয়টা রাশি হইলো? তাহলে ঘুরে ফিরে বারবার তো দুই রাশিরই গুণ করতে হয়, তিন রাশির গুণ একসাথে করার কোনো প্রয়োজন নাই। এখন আবার এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। তাহলে প্রথম রাশিটাকে আমরা উপরে লিখবো, তারপরে দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বারা গুণ করব। তাহলে যদি আমরা এখন গুণ দিই এখানে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, কি দিয়ে গুণ দেবো? এক্স স্কয়ার দিয়ে। এখন যদি আমরা এক্স স্কয়ার দিয়ে গুণ দেই তাহলে প্লাসে প্লাসে প্লাস, প্লাস নামানোর প্রয়োজন নাই। এক্স স্কয়ার আর এক্স স্কয়ার গুণ করলে কি হয় বলো তো? এক্স টু দা পাওয়ার 4, এক্স টু দা পাওয়ার 4। তাহলে আমরা এখানে কি লিখবো? এক্স টু দা পাওয়ার 4। আবার এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এক্স স্কয়ার ওয়াই স্কয়ার দুইটাই তো আলাদা, তাহলে যেরকম আছে সেই রকমই নামাইতে হবে। তাহলে আমরা এখানে কি লিখবো? এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। তাহলে গুণফলটাকে এখন এখানে লিখবো এক্স টু দা পাওয়ার 4 মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। কি কথা বুঝতে পারছো? এরপরে আমরা কি করব? আবার এই প্রথম রাশিটাকে উপরে লিখবো এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। কি দিয়ে গুণ দেবো? প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আমরা এখন লিখবো প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাসে প্লাসে কি? প্লাস। এক্স স্কয়ার ওয়াই স্কয়ার গুণ করলে কি হয়? এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। প্লাসে মাইনাসে মাইনাস। এখন ওয়াই স্কয়ার গুণ করলে কি হবে? ওয়াই টু দা পাওয়ার 4। তাহলে এখানে কি হবে? ওয়াই টু দা পাওয়ার 4। এখন এটাকে আমরা এখানে লিখবো প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই টু দা পাওয়ার 4। কি কথা বোঝা গেছে? তাহলে দেখো ওই এই ব্র্যাকেটের ভিতরে যেভাবে আমরা যোগ করলাম এখনো আমাদের এখানে যোগের কাজ করতে হবে। খেয়াল করে দেখো এখানে x টু দা পাওয়ার 4, আর কোথাও আছে x টু দা পাওয়ার 4? নাই। তাহলে আমরা এখানে লিখবো x টু দা পাওয়ার 4।
আবার দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, একটার সামনে প্লাস, একটার সামনে মাইনাস, একটার সামনে প্লাস, ওই আবার বিয়োগ হবে, কাটা কি কাটা, তাহলে থাকে কি মাইনাস ওয়াই টু দা পাওয়ার 4। তাহলে এই তিনটা রাশির গুণফল কি হলো, এক্স টু দা পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দা পাওয়ার 4। এটা তোমাদের বইয়ে একটা প্রশ্ন দেওয়া আছে যে এই তিনটা রাশি সমান, এটা প্রমাণ করো। কি করো? প্রমাণ করো। যেহেতু আমরা নতুন বই পাই নাই, সেহেতু আমরা এগুলো শিখতে থাকি, আর নতুন বই পাওয়ার সাথে সাথে আবার আমরা বইয়ের অঙ্কগুলো করতে থাকবো। কি কথা বুঝতে পারছো? কি অঙ্কটা বুঝতে পারছো? আমার ছাত্রছাত্রী অঙ্কটা বুঝতে পেরেছে। আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।